আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সেটা হলো কিডনির রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। কিডনিটা কি? কিডনিটা হলো পিঠের মানে মেরুদণ্ডের পিছনে আর কি। কিসে? মেরুদণ্ডের পিছনে মাজার উপরে দুই দিকে দুইটা ভাণ্ড আছে। এই দুইটা ভাণ্ড মিলেই কিডনি। এখানে মূত্র উৎপাদন হয়ে নিচের দিকে গিয়ে ওই পাকস্থলীর নিচে মূত্রথলিতে মূত্রটা জমা হয়। তারপরে প্রয়োজন অনুযায়ী পেশাবের মাধ্যমে এগুলো নির্গত হয়। এই হইল মূল ইতিহাস। তবে এই কিডনি যখন অসুস্থ হয়ে পড়ে তখন তো সব ব্যাহত হয়। পানি খাইলেন, শরীরে পানি আছে, নির্গত হবে না, তখন কি ভয়ানক বিপদ, মৃত্যুও ঘটতে পারে যথোপযুক্ত চিকিৎসা যদি না হয়। বুঝলেন না? ক্রিয়েটিন এর মাত্রা ঠিক থাকে না। ওই শরীরের আঙ্গিক বা আংশিক ফুলে যায়, চোখ মুখ ফুলে যায়, অর্থাৎ ওই যে পেশাব আটকা পড়ে গেছে, পানি আটকা পড়ে গেছে, পায়ের পাতা ফুলে যায়, পেট ফুলে যায়, সারা শরীর ফুলে যায়। তখন তো বললাম না যার উপায় থাকে না। কিন্তু হোমিওপ্যাথিকের কিছু ওষুধ আছে, এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই এই কিডনি সুস্থ হয়ে ওঠে এবং আগের মতো স্বাভাবিক হয় শরীরটা। সে ওষুধগুলো কি কি? ওষুধগুলো অনেকগুলো ওষুধের থেকে কিছু ওষুধের কথা আমি বলবো। সেটা হলো ওই এপিসমেল, বারবেরিস ভালগেরিস, লাইকো টেরিবেনথিনা, সলিডেগো, মার্কসল, থোজা, কোস্টিকাম। সাধারণত এই ওষুধগুলি সচরাচর ব্যবহার হয়। বুঝলেন না? এইগুলার লক্ষণ অনুযায়ী খাইলে ওই দেখা যায় অল্পতেই তাড়াতাড়ি কিডনিটা সঠিক হয়ে যায় এবং শরীর আগেও বললাম না যে স্বাভাবিক হয়ে যায়। তা আসুন বন্ধুগণ, কিডনি রোগে এত চিন্তিত না হয়ে হোমিওপ্যাথিকের আশ্রয়ে আসি। ধন্যবাদ।